নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি বলতে একদম ইউনিক একটা রেসিপি। নিরামিষ দিনে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত হয়। আজকে নিয়ে আসলাম পাতুরির রেসিপি। আমি দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব বন্ধুরা। তো তোমাদেরকে আমি পাতুরিটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের একটা পাতুরির রেসিপি। এই নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। এইভাবে দেখো কতটা লোভনীয় হয়েছে। এটা গরম ভাতের সাথে এই পাতুরি কিন্তু একদম জমে যাবে বন্ধুরা। তো দেখতে থাকো আমার রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। স্কিপ না করে পুরো ভিডিও দেখবে। তো শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো। অবশ্যই এই পাতুরির জন্য আমার পাতা তো অবশ্যই লাগবে। এখানে আমি কিছুটা পাতা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এটাতে আমি নুন মাখিয়ে রাখবো কিছুক্ষণ। তো এখানে আমি পাতাগুলোতে একটু নুন মাখিয়ে রাখবো যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায়। তো পাতার থেকে একটু জলটা ছেড়ে যাবে, পাতাটা একটু নরম হয়ে যাবে, সেই জন্য আমি একটু নুন মাখিয়ে সাইডে রেখে দেব। এখানে আমি পনির পাতুরি, যেহেতু এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, তো পনিরটাকে আমি সাইডে রেখে দিব। একটা মশলা করে নিব। এখানে নিয়েছি আমি 2 চামচ সর্ষে, আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আর সর্ষে আমি সুন্দর করে পেস্ট করে নিব, কিন্তু জল দেব না, একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব, একটু সামান্য নুন দিয়ে, যাতে সর্ষেটা তিতে না হয়। সর্ষে আর কাঁচা লঙ্কা দেখো খুব সুন্দর করে একটা ফাইন পেস্ট করে নিয়েছি, এটা সাইডে রেখে দেবো। আর এখানে আমি পনিরটা নিয়েছি, পনিরটাকে আমি গ্রেট করে নেব প্রথমে। তো আজকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার এই নিত্য নতুন ছোটোখাটো ইউনিক রেসিপিগুলো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো পনিরটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিব। এখানে আমার সবগুলো পনির আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে দিয়ে দিব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। তো বন্ধুরা, এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে কাঁচা সর্ষের তেল। তো এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করে দিবেন বন্ধুরা। তো এখন আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি হাতের সাহায্যে সুন্দর করে আমি পনিরটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে তেলটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হাতে লাগছে। তো একটু তেলটা বেশি করে দিতে হবে আমার। তো এখানে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে, সাইড করে রেখে দিব। আর এখানে নিয়েছি পাতাগুলো, দেখো কত সুন্দরভাবে মজে গেছে। তো লবণ জলটা ফালিয়ে আমি একটু ধুয়ে নিয়েছি ভালো করে। তো এটাকে আমি এখানে আমি পাতাগুলো একটু চিপে চিপে এইভাবে ডাবল ডাবল করে একটা নিব। তো এখানে আমি দিয়ে দিব কিছুটা স্টাফিং। আর এখানে দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে তেল দিয়ে সুন্দর করে আমি এভাবে মুখটাকে লাগিয়ে দিব। তো এখানে আমার একটা হয়ে গেছে পাতুরি রেডি, এটাকে আমি সাইড করে রাখবো। একটা তৈরি করে নিব সেম একই প্রসেসে। এখানে দিয়ে দিব আমি
ডাবল পাট্টা দিচ্ছি আমি এভাবে। তো এইভাবে পনির স্টাফিংটা দিয়ে একইভাবে আমি একটা দিয়ে দিব কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে তেল দিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে নেব। তো এখানে আমার দুইটা পাতুরি রেডি হয়ে গেছে। এইভাবে আমি উল্টে রাখবো। রেডি হয়ে গেছে, একটা প্যান বসিয়ে দিয়ে আমি গ্যাসটাকে অন করে দেব। তো এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব তেল। এটা গরম হলে, এটা গরম করে নিয়েছি, দিয়ে দিব সরষের তেল। পাতুরিগুলো দিয়ে দিব। তো এখানে আমি 4টা পাতুরি দিয়েছি। প্লেটে দিয়ে আমি ঢাকা দিয়ে দিব 5 মিনিটের মতো লো ফ্লেমে। তোমাদেরকে 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি পাতুরিগুলো উল্টে দিচ্ছি। তো তো এইভাবে আমার উল্টে দিতে হবে। এখানে আমার সামান্য পরিমাণে তেল দিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এক সাইড। তো এখন আমি আবার ঢেকে দিব 5 মিনিটের মতো। দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। তো এখন আমি আবার ঢাকা দিয়ে দিব 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার পাতুরি খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। পাতুরি কিন্তু এখানে হয়ে গেছে আমার। নিরামিষ দিনে অবশ্যই এইভাবে করে খাবে বন্ধুরা। যারা নিরামিষ খাও অবশ্যই এইভাবে করে বানিয়ে খাবে। তো আমি তোমাদেরকে সার্ভ করে এখন দেখাচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই আমার কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। নিরামিষ দিনে একটা দুর্দান্ত স্বাদের পাতুরির রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে